লজেন্সগুলো কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আর আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে। বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই এই লজেন্সটা একবার বানিয়ে দেখবেন, বাচ্চারা তো খুবই খুশি হয়ে খাবে। আর দোকান থেকে লজেন্স কেনার কথা একদমই ভুলে যাবেন, এতটা সুন্দর হয় এই লজেন্সটা খেতে। নমস্কার বন্ধুরা, সাগর সুরভি রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে পাকা আম দিয়ে লজেন্স বা ক্যান্ডি তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রায় সময় দোকান থেকে লজেন্স কিনে নিয়ে আসি, এখন তো দোকানে বিভিন্ন ধরনের লজেন্স উঠেছে। তো আমি আজকে শুধুমাত্র পাকা আম দিয়েই লজেন্স তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই লজেন্সটা তৈরি করে আপনারা অনেক দিন ধরে সংরক্ষণও করতে পারবেন। তো পুরো ভিডিওটা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে এইরকমই বড় সাইজের একটা পাকা আম নিয়েছি। তো এই পাকা আমটা দিয়ে আমি আজকে লজেন্সটা তৈরি করব। আমটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার আমটাকে আমি কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমটা কতটা সুন্দর, একদম পাকা আম, আর কালারটাও দেখুন কত সুন্দর। তো আপনারা একদমই এইরকমই পাকা আম নেবেন যার কালারটা খুব সুন্দর হয়, লজেন্সের কালারটাও সুন্দর আসবে। আমটাকে এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো আমি আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটা এরকম মিক্সিং জার নিয়েছি। তো এর মধ্যে আমগুলোকে আমি দিয়ে দেব, দিয়ে একটা খুব ভালোভাবে পেস্ট করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার পেস্টটা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, ঠিক এই রকমই পেস্ট আমার দরকার। এই দেখুন, এই যে আমি আমের পাল্পটা ঢেলে নিয়েছি একটা বাটিতে। তো আমার আমের পাল্পটা এইরকম একটা বাটি, হাফ বাটির থেকে একটু কম হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন কিছু একটা দিয়ে এই পাল্পটা মেপে নেওয়ালে যতটুকু আমের পাল্প লাগবে তার ডবল কিন্তু চিনিটা লাগবে। তো আমি এটাকে, আমার এই এতটুকু হয়েছে, এবার আমি এটাকে ঢেলে নেব। আমি লজেন্সটা যে পাত্রে তৈরি করব সেটা নিয়ে নিয়েছি, এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। তো এটা গ্যাস জ্বালার আগে কিন্তু করতে হবে। আমি আমের পাল্পটা এই কড়ার মধ্যে ঢেলে দেব। আর এই বাটি মেপে আমি এক বাটির একটু কম চিনি নিয়ে নেব। এই যে আমি এক বাটির থেকে একটু কম চিনি নিয়ে নিয়েছি, চিনিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। চিনিটা সবটা দিয়ে দিচ্ছি, আর এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এটা কিন্তু গ্যাস জ্বালার আগে আমি করে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কত সুন্দর ফুটে উঠেছে, এবার অনবরত আমি নাড়তে থাকবো, এইভাবে নাড়তে থাকবো। কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কালারটা কত সুন্দর এসছে দেখুন, লজেন্সের কালারটা। যেহেতু বাড়িতে বাচ্চা আছে, বাচ্চারা খাবে, তো সেই জন্য আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করব না। আপনারা চাইলে একটু ইয়েলো ফুড কালার ব্যবহার করতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, বেশ খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে দেখুন এই যে একদমই অনেকটাই কমে গেছে, আর কড়ার গায়ে থেকে উঠে উঠে আসছে। তো আমি এরকম সময় একটু চেক করে নেব চিটটা হয়েছে নাকি। সেই জন্য এখানে বাটিতে জল নিয়েছি, একটুখানি আমি ফেলে দেখব। এই যে দেখুন
চিটটা কিন্তু হয়নি, এই যে তুলতে পারছি না একদম, আর একটু হবে। যে দেখুন একদম হাতে লেগে লেগে যাচ্ছে, তো এরকম হলে কিন্তু হবে না। কিছুক্ষণ আরও ভালোভাবে এটাকে নাড়িয়ে নিয়েছি, আর এখন দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। আমি আবারও জলে দিয়ে চেক করে নেব যে এর চিটটা ঠিকঠাক হয়েছে নাকি, লজেন্স বানানোর জন্য যে চিটের দরকার সেটা হয়েছে নাকি আবারও চেক করে নেব। এই দেখুন, এবার দেখুন একদম শক্ত উঠেছে, খুব গরম। এই রকম হয়েছে মানে লজেন্সের পাকটা এসে গেছে। এই দেখুন লজেন্সের মতো তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো আমি লজেন্সটাকে বসাবার জন্য এইরকম একটা আইস কিউব নিয়েছি। তো আপনাদের কাছে মোল্ড থাকলে আপনারা মোল্ডেও বসাতে পারেন, আমার কাছে নেই। এইরকম আমি আইস বসাবার যে কাপটা থাকে এটা দিয়েই আমি আজকে লজেন্সটা তৈরি। পাল্পটাকে দিয়ে দেবো। বিশেষ করে যাদের বাড়িতে তো বাচ্চা আছে, একবার হলেও এই লজেন্সটা বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমি লজেন্সগুলো খুব ভালোভাবে সেট করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হলে এটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। আমার মেয়ে লজেন্স খাওয়ার জন্য একটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ও আর থাকতে পারছে না, অনেকক্ষণ থেকে অস্থির হয়ে যাচ্ছে, লজেন্স খাবে। ও প্রচন্ড লজেন্স খায়। কেমন হয়েছে খেতে? আমি সব লজেন্সগুলো বার করে নেব। লজেন্স খাচ্ছে সোনামা? লজেন্সটা দেখাচ্ছে, দেখবে তো লজেন্সগুলো কতটা সুন্দর দেখতে লাগছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। আর আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা শক্ত হয়েছে। তো আপনারা এই লজেন্সগুলো একটু চিনি গুঁড়ো করে এর গায়ে মিশিয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন একটা কাঁচের বয়ামে করে। কিন্তু আমি এখানে চিনিটা মেশাবো না, কারণ এটা আমার আজকেই হয়তো শেষ হয়ে যাবে। ওই একটা লজেন্স খাওয়া হয়ে গেছে, আবার একটা নিচ্ছে। কেমন খেতে লেগেছে? আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।